স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক শাখার হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় হিসাবের একটি অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, অঙ্কটিতে বলা আছে শারমিন ট্রেডার্সের 3 জন কর্মচারীর 2025 সালের জুলাই মাসের বেতন সংক্রান্ত তথ্য দেওয়া হলো। এটি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় হিসাবের অঙ্ক। এই অঙ্কটিতে এখানে বলছে যে 3 জন কর্মচারীর নাম হচ্ছে, একজনের নাম মিজান, দ্বিতীয়জন তৌহিদ এবং তৃতীয়জন হচ্ছেন স্বপ্না। এখানে এই 3 জন কর্মচারীর মূল বেতন দেয়া আছে টাকায়। বলছে মিজানের বেতন পাবে 8,500 টাকা, তৌহিদ বেতন পাবে 7,500 টাকা এবং স্বপ্না বেতন পাবে 7,000 টাকা। এই বেতনের সাথে তারা বাড়ি ভাড়া বাবদ ভাতা পাবে। যেমন মূল বেতনের মিজান পাবে 50%, তৌহিদ পাবে 40% এবং স্বপ্না পাবে 40%। চিকিৎসা ভাতা আছে, মূল বেতনের মিজান পাবে 20%, তারপর তৌহিদ পাবে 15% এবং স্বপ্না পাবে 10%। মহার্ঘ ভাতা মূল বেতনের মিজান পাবে 10%, তৌহিদ 10%, স্বপ্না 10%। এছাড়াও বোনাস আছে মূল বেতনের 20%, তৌহিদের 20% এবং স্বপ্নার 20%। এই যে পার্সেন্টগুলো এখানে দেয়া আছে, এখানে কিন্তু অঙ্কে দেখো ব্র্যাকেটে বলা আছে মূল বেতনের, অর্থাৎ যার যত মূল বেতন আছে। যেমন এখানে মিজানের মূল বেতন আছে 8,500 টাকা। যখন আমরা বাড়ি ভাড়া নির্ণয় করব, তখন বাড়ি ভাড়া টাকা আমরা কিভাবে বের করব? বলছে যে মূল বেতনের ওপর। তার মানে মিজানের যে 8,500 টাকা বেতন আছে, এই 8,500 টাকার ওপর সে বাড়ি ভাড়া পাবে। অনুরূপভাবে চিকিৎসা ভাতাও পাবে ওই মূল বেতনের, বলাই আছে পার্সেন্ট, অর্থাৎ এই 8,500 টাকার ওপরই চিকিৎসা ভাতা বাবদ মূল বেতনের 20% টাকা পাবে। অর্থাৎ তারপর মহার্ঘ ভাতা, এখানে যে ভাতাগুলো বা সুবিধাগুলো দেয়া আছে, এই পার্সেন্টগুলো সবসময় তাদের মূল বেতনের উপর কাটতে হবে। এরপরে এগুলো হচ্ছে তাদের ওই কর্মচারী, ওই প্রতিষ্ঠানের 3 জন যে কর্মচারী আছে তাদের মূল বেতনের সাথে এই সুযোগ সুবিধার পরিমাণ। এবং যখন তাদের বেতন দেয়া হবে, তখন বলছে এই বেতন দেওয়ার সময় তাদের কিছু কর্তনের পরিমাণ আছে। অর্থাৎ বেতন দেওয়ার সময় তাদের কিছু টাকা কর্তন করা হবে, কেটে নেওয়া হবে। কি কি কেটে নেওয়া হবে? এখানে বলছে দেখো, প্রভিডেন্ট ফান্ড আছে। এখানে প্রভিডেন্ট ফান্ড আছে বলছে মূল বেতনের, অর্থাৎ বেতন দেওয়ার সময় তাদের যে উপার্জনটা থাকবে সেই উপার্জনের থেকে 10% টাকা কাটতে হবে। কিসের জন্য? প্রভিডেন্ট ফান্ড বাবদ। বলছে মূল বেতনের এই পার্সেন্টটাও আমরা কাটবো তাদের মূল বেতনের উপর। এরপর বলছে কল্যাণ তহবিল। এখানে কল্যাণ তহবিল বাবদ এখানে পার্সেন্ট দেয়া নাই, এখানে টাকায় দেয়া আছে। অর্থাৎ কল্যাণ তহবিলে মিজানের কেটে নেব আমরা 100 টাকা, তৌহিদের কাটবো 75 টাকা এবং স্বপ্নার কাটবো 75 টাকা। আয়কর বাবদ মূল বেতনের, এখানে মূল বেতনের যখনই দেয়া আছে তখন বুঝে নিতে হবে যে এখানে পার্সেন্ট আকারে আছে। তাহলে মিজানের আমরা 2% কাটবো, তৌহিদের 2% কাটবো এবং স্বপ্নার 2% কাটবো। এটি ছিল আমাদের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় উৎপাদন ব্যয় হিসাবের যে অধ্যায়টা আছে তার অঙ্ক। এই অঙ্কে মোট 3টি করণীয় বিষয় আছে। প্রথম করণীয় বিষয়ে বলছে দেখো, ক হচ্ছে মোট মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয়ত বলছে যে উপরিউক্ত তথ্যাবলী থেকে বেতন বিবরণী তৈরি করো এবং গ বলছে বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও। আমরা এই পুরো অঙ্কটি ধারাবাহিকভাবে সমাধান করব। আমরা এখন ক নং সমাধান, অর্থাৎ মোট মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো, এইটুকু করব। এইটুকু করার জন্য দেখো আমাদের কি করতে হবে, এখানে আমরা লিখে দেব যেটা করণীয়, সেটা লিখলাম যে মোট মহার্ঘ ভাতার পরিমাণ। লিখে এখানে অবশ্যই একটা ক্লোন দিতে হবে। তারপর আমরা এখানে কি করব, বিবরণ এবং টাকার একটা ঘর দিয়ে নেব। এখানে দেখো বিবরণ, তারপরে টাকা এবং টাকা। এইখানে এখন আমাদের কি কি করতে বলছে দেখো, অঙ্কের মূল বিষয় ছিল আমাদের এখানে মহার্ঘ ভাতার পরিমাণ। তাহলে আমরা এখানে লিখবো মহার্ঘ ভাতা
এখানে যে ছকটা আমরা অঙ্কন করেছি এখানে লিখবো মহার্ঘ ভাতা, লিখে কোলন দেব। এখন এই মহার্ঘ ভাতা এখানে 3 জনের আছে। প্রথম জনের বলছে মিজান, তাহলে আমরা এখানে কি করব, মিজানের নাম লিখব। মিজান মহার্ঘ ভাতা বা দেখো এখানে বলছে যে মহার্ঘ ভাতা মূল বেতনের 10%, 3 জনেরই পার্সেন্ট 10, তাহলে মিজান মহার্ঘ ভাতা 10%। মিজানের মূল বেতন ছিল কত, দেখো মিজানের মূল বেতন হচ্ছে আমাদের 8,500 টাকা। আমরা কয় পার্সেন্ট কাটবো, বলছে যে মহার্ঘ ভাতা কাটতে হবে 10%, তাহলে গুণ 10%, তাহলে তার টাকার পরিমাণ কত হবে, 8,000 টাকা, 8,500 টাকা, 10% হবে 850 টাকা। অনুরূপভাবে এখন আমরা তৌহিদের টাকা কাটবো, তাহলে তৌহিদ অনুরূপভাবে আমরা লিখব তৌহিদ। তৌহিদের মূল বেতন কত, দেখো তৌহিদের মূল বেতন হচ্ছে 7,500 টাকা, তাহলে আমরা লিখব তৌহিদের মূল বেতন 7,500 টাকা গুণন 10। এই তৌহিদেরও কাটতে হবে 10%, তাহলে 10%, তাহলে তৌহিদের 7,500 টাকা 10% কাটলে হবে 750 টাকা। এরপরে আছে কি নাম, স্বপ্না। এখন আমরা লিখব স্বপ্না। স্বপ্নার মূল বেতন কত, দেখো স্বপ্নার মূল বেতন হচ্ছে 7,000 টাকা, তাহলে স্বপ্নার বেতন 7,000 গুণন 3 জনেরই পার্সেন্ট, বলছিল যে 10% করে 3 জনেরই, তাহলে 10%, তাহলে হবে 700 টাকা। এখন আমাদের কি করতে হবে, এই যে 3টা আমরা টাকা বের করলাম, এই 3টা টাকা আমরা কি করব, এখানে এই 3টা টাকা আমরা এখন যোগ করব। তাহলে সর্বশেষ টাকার নিচে আমরা আন্ডারলাইন করব এবং সবার শেষে আমরা লিখব এই 3টা টাকার যোগফল কত, 8,850, 750 এবং 700, মোট টাকা হচ্ছে আমার 2,300 টাকা। তাহলে 2,300 টাকা যেটা আমাদের সবসময় যোগফল বের হবে, এই যোগফলের নিচে সবসময় ডাবল আন্ডারলাইন করতে হবে। মনে রাখবে যে যোগফল যেটা বের হবে সেটাতে সবসময় আমাদের ডাবল আন্ডারলাইন করতে হবে। করার পরে এটি হচ্ছে আমাদের 3 জনের মোট মহার্ঘ ভাতার পরিমাণ বের হলো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে 3 জনের যে মহার্ঘ ভাতা বের হলো এটাকে আমরা এখন এখানে উত্তর আকারে লিখে দেব। এখানে লিখব উত্তর মহার্ঘ ভাতার পরিমাণ, মহার্ঘ ভাতার পরিমাণ কত, 2,300 টাকা। এটি ছিল আমাদের অঙ্কের কি, ক নং অংশের সমাধান। এরপরের ভিডিওতে আমি খ অংশের সমাধান তোমাদের করে দেখাবো। তো আমি অবশ্যই তোমাদের অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।